২০ বছর পরে, এপিসোড ৭। যখন একই আকাশের নিচে থেকেও মানুষ আলাদা পৃথিবীতে বাস করতে শুরু করে। মানুষ ভাবে সম্পর্ক ভাঙে বড় কোনো ঘটনার কারণে, কিন্তু সত্যিটা অন্যরকম। অনেক সম্পর্কের মৃত্যু হয় কোনো বিস্ফোরণে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট নীরবতায়। একদিন দেখবেন কথা হচ্ছে, কিন্তু মন খুলে নয়। হাসি আছে, কিন্তু আনন্দ নেই। খোঁজ নেওয়া হয়, কিন্তু অপেক্ষা নেই। আর তখনই বুঝবেন যে দূরত্বের কিলোমিটার মাপা যায় না, দূরত্ব মাপা হয় হৃদয়ের স্পন্দনের মধ্যে দিয়ে। সময় এগিয়ে চলছিল। আমি ইংল্যান্ডে কাজ, পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছু নিয়ে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ওদিকে সে নিজের পড়াশোনা শেষ করে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি খুশি ছিলাম, সত্যিই খুশি। কারণ আমি বিশ্বাস করতাম যে মানুষটাকে আমি ভালোবাসি, সে যত বড় হবে আমাদের জীবনও তত সুন্দর হবে। আমি কখনো চাইনি যে সে আমার পরিচয়ে পরিচিত হোক। আমি চাইতাম সে নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াক। এরপর সে একটি চাকরি পেল, একটি স্কুলে। প্রথম দিন সে আমাকে ফোন করেছিল। তার কণ্ঠে ছিল আনন্দ, উত্তেজনা, নতুন জীবনের স্বপ্ন। আমি বলেছিলাম, দেখেছ, তুমি পারবে বলেছিলাম, তাই না? পেরেছ তো? আমি সেই হাসি শুনে মনে মনে বলেছিলাম, এই তো আমাদের কষ্টের ফল আসতে শুরু করেছে। তারপর ধীরে ধীরে দিন বদলাতে লাগলো। আগের দিনে ৩ বার কথা হতো, পরে ২ বার, তারপর ১ বার। এরপর কখনো একটু মেসেজ, আর খুব ব্যস্ত, পরে কথা বলবো। আমি বুঝতাম চাকরি নতুন, দায়িত্বও নতুন, তাই হয়তো সময় করে পারছে না। একদিন খেয়াল করলাম কথাগুলো বদলে যাচ্ছে। আগে সেদিনে গল্প বলতো, আজ আর বলে না। আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করতো, এখন নিজেই সিদ্ধান্ত নিয়ে পরে আমাকে জানিয়ে দেয়। আগে ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিত, এখন শুধু ফলাফল জানায়। এটা কোনো অপরাধ না, বরং খুবই স্বাভাবিক। কিন্তু সম্পর্কে একটি ছোট ছোট পরিবর্তনই একদিন বড় হয়ে দাঁড়ায়। আমি ক্লান্ত ছিলাম শারীরিকভাবে, সে ক্লান্ত ছিল মানসিকভাবে। আমি ভাবতাম আরও একটু কষ্ট করি, ভবিষ্যৎ সুন্দর হবে। হয়তো সে ভেবেছিল আজকের জীবনটা তো বাঁচতেই হবে একা। তাই আমরা দুজনেই কেউই ভুল ছিলাম না। কিন্তু আমরা একই জায়গায় দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে ছিলামও না। আমাদের রাস্তা ছিল ভিন্ন। একদিন ভিডিও কলে দেখি সে জানালার পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো? সে বলল, কিছু না। এই কিছু না কথাটা পৃথিবীর সবচেয়ে জটিল উত্তরগুলোর একটি। অনেক সময় মানুষ কিছু না বলে কারণ সে জানে না কোথা থেকে সে শুরু করবে। আবার অনেক সময় বলে কারণ সে বিশ্বাস হারাতে শুরু করেছে। সামনের মানুষটি হয়তো তা বোঝেও না। আজ ফিরে তাকিয়ে আমি বুঝি যে সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক বিষয় ঝগড়া নয়। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো নীরবতা। কারণ ঝগড়া মানে একজনও বা দুজনের মধ্যে কথা বলা না বলা নয়, কিন্তু নীরবতা, সেখানে একজন ধীরে ধীরে নিজের ভেতরে চলে যায়, আরেকজন তা বুঝতেই পারে না। সে বড় একা হয়ে যাচ্ছে। তার চোখের সামনে সেই নীরবতাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। একজন বৃদ্ধ মালিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, গাছ শুকিয়ে গেলে কেমন হয়? তিনি হেসে বলেছিলেন, গাছ একদিনে শুকায় না। প্রথমে মাটি শুকায়, তারপর শিকড়, তারপর ডাল, সব শেষে মানুষ পাতাগুলো দেখে বলে, হঠাৎ শুকিয়ে গেল। সম্পর্কটাও ঠিক তেমনই। মানুষের শেষ দৃশ্যটাই মানুষ দেখে, শুরুটা খুব কম মানুষই দেখতে পায়। আমি তখনও বিশ্বাস করতাম সব ঠিক হয়ে যাবে। আর তো কিছুদিন, আর কয়েকটা দিন, আর একটু ধৈর্য, আর একটু সংগ্রাম। আমি জানতাম না যে জীবনে এমনও সময় আসে যখন শুধু ভালোবাসাই যথেষ্ট হয় না। সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয় নিয়মিত যত্ন, সৎ কথোপকথন, পারস্পরিক শ্রদ্ধা, এবং নিজেদের মধ্যে একটা ভালোবাসার ইন্টিমেসি তৈরি করা, এবং একই ভবিষ্যতের দিকে দুজনে তাকিয়ে একসঙ্গে হাঁটা।
আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সম্পর্ক বাঁচানোর সবচেয়ে বড় উপায় কি, আমি বলবো প্রতিদিন একটু সময়, প্রতিদিন একটু মন দিয়ে শোনা, প্রতিদিন একটা প্রশ্ন, আজ তোমার দিনটা কেমন গেল, আর উত্তরটা মন দিয়ে শোনা। অনেক সম্পর্ক বড় কোনো বিশ্বাসঘাতকতায় ভাঙে না, ভাঙে কারণ কেউ কারো কথা বা কেউ কারো গল্পটা শুনতেই রাজি না। সেদিন রাতে ফোন রাখার আগে আমি বলেছিলাম, খুব বেশি কাজ করো না, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। সে ছোট্ট করে বলেছিল, হ্যাঁ রাখবো। এই হ্যাঁ রাখবো এর ভেতরে কত কথা যে ছিল তা আমি তখন বুঝিনি, হয়তো সেও জানতো না। কিন্তু সেদিন থেকে আমাদের সম্পর্কের আকাশে এক অদৃশ্য মেঘ জমতে শুরু করেছিল। মেঘটা ছিল খুবই ছোট, চোখে পড়ার মতো নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মেঘটাই একদিন ঝড় হয়ে উঠল। এবং সেই ঝড়ে শুধু একটি সম্পর্কই নয়, দুজন মানুষের জীবনও বদলে গেল। পর্বটি চলবে।